نحمد ونصلي على رسوله الكريم أما بعد لعن الله المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال رواه البخاري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل آتوا الله وآتوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আজকে আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আরেকটা বার্তা নিয়ে আসলাম, যেটা সম্পর্কে আপনারা সবাই অবগত হওয়া দরকার। কারণ এই ভুলটা আমাদের সমাজের মধ্যে 100-র মধ্যে 90% লোক এই ভুলটা করে থাকে এবং মাদ্রাসায় পড়ছে কয়েক বছর হোক বা 5 বছর হোক, বা সে মাদ্রাসা থেকে এখন সরে গেছে, অনেকদিন পড়ছে, সেও কি এই ভুলটা করে থাকে। সেটা হলো কি, হাতের মধ্যে মেহেদি পরে। পুরুষদের কথা বলতেছি, হাতের মধ্যে কি পরে? মেহেদি পরে। ঈদের সময় হোক এবং বিবাহের সময় হোক এবং অন্য যে কোনো সময় হোক, পুরুষদের জন্য হাতে মেহেদি পরা এটা হারাম এবং অনেক বড় কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদের সাথে অবলম্বন করিও। এরপর আপনাদেরকে একটু আগে যে একটা হাদিস উল্লেখ করলাম, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল পুরুষদের উপর লানত মিনার রিজাল বিন নিসা, ওই সকল পুরুষদের উপর লানত যারা মহিলাদের কি সাদৃশ্য অবলম্বন করে। এবং এরপর বলছেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং ওই সকল নারীদের উপরও কি আল্লাহ তাআলা লানত যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে। রিসেন্টলি আমাদের সমাজের মধ্যে একটা জিনিস এখন দেখা যাচ্ছে বেশি, অনেক ভাই কেউ দেখি কি এর মধ্যে ভুল পড়ে। এরপরে এন্টারটেনমেন্টের জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর হাতের মধ্যে চুড়ি পরে, এরপরে শাড়ি পরে, এরপরে লিপস্টিক লাগা। আমি ওই সকল ভাইদেরকে বলবো, আপনারা এইসব কাজ থেকে বিরত থাকুন, এটা অনেক বড় কবিরা গুনাহ। এবং আমি বোনদের কাছেও আমার একটাই আকুল আবেদন থাকবে, আমার বোনেরা আপনারা পুরুষদের মতো জিন্সের প্যান্ট, এরপর হচ্ছে টি শার্ট, এরপরে শার্ট, এরপরে ক্যাপ পরা, এগুলোর থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ রাসূল আপনাদেরকে যেগুলো বলছে ওগুলো অনুসরণ করার চেষ্টা করেন, আল্লাহর বিধান মেনে চলেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য যে বিধান তৈরি করেছেন, পর্দা পুশিদা করে চলেন, তাহলে অবশ্যই আপনারা দুনিয়া আখিরাতে সাকসেস হবেন এবং বাইরেও দুনিয়া আখিরাতে কি সাকসেস হবেন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আমার বন্ধু, আপনি মানুষ সকলকে বলে দিন তারা যেন আল্লাহ এবং রাসূলের অনুগত করে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাহ, অতঃপর যদি কেউ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা ওই সকল কাফিরদেরকে পছন্দ করেন, ওই সকল কুফরিকারী নাফরমানদেরকে আল্লাহ তাআলা কি করে না, পছন্দ করেন। তাই আমার সকল মুসলিম ভাই এবং বোনদের কাছে আকুল আবেদন থাকবে, আল্লাহ তাআলা আপনাদেরকে যে বিধান দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে, ওই বিধান অনুযায়ী কি চলার চেষ্টা করেন। তাহলে অবশ্যই আমি ওয়াদা দিচ্ছি, ওয়াল্লাহি আপনারা দুনিয়া এবং আখিরাতে অবশ্যই সাকসেস হবেন। আর সাকসেসের যে একটা ডেফিনিশন, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে, সে ব্যক্তি হলো প্রকৃত সফল। তাই দুনিয়াতে যা কাজ করবেন, প্রত্যেকটা কাজ যেন আপনি জান্নাতে যাওয়ার জন্য করেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। তো অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো আপনাদেরকে যে হাদিস এবং কোরআন আয়াতগুলো বললাম, সেগুলো রেফারেন্স বলে দিই, তাহলে আপনারা সহজে বুঝে আসবে। আপনারা নিজেরাও কি যাচাই বাছাই করে দেখতে পারবেন। তো আপনাদেরকে যে প্রথম যে একটা হাদিস বলছিলাম, হাদিসটি বর্ণিত আছে হচ্ছে বুখারী শরীফ এবং মিশকাত শরীফে। বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে আপনার 5885, আর মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে 4429, আর হাদিসটি হচ্ছে সহিহ। এরপর হচ্ছে যে আয়াত দুটো বললাম, দুটো আয়াত বর্ণিত আছে 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে আপনার 31 এবং 32। तो सब वाले থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।